40,000 মানুষ বায়াত নিল, 40,000 মানুষ মুসলিমিন আকিলের সাথে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াইলো। মাগরিবের নামাজ পড়ারত অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে মুসলিমিন আকিল রাদিয়াল্লাহু আনহুর পিছ থেকে 30,000 মানুষের সব 40,000 মানুষের সব চলে দিয়া মাত্র 30 জন ওনার সাথে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে সুন্নত নামাজ পড়ে সালাম ফিরাইয়া মুসলিমিন আকিল দেখতেছে বাকি 30 জনের আর একজনও নাই। আরেকজন ইতিহাস কথা বলে বাপ, একজন নাই। এই জন্য আহলে বাইতে রসুলের পক্ষে থাকা, আওলাদে রসুলের পক্ষে থাকা, রসুলের পক্ষে থাকে এটা তাকদীর লাগে, ভাগ্য লাগে। মুসলমান হলেই পক্ষে থাকা যায় না, কথা কন লাগে, ঠিক কিনা? তাকদীর লাগে, এটা ভাগ্য লাগে, তাকদীর লাগে। রাসূলের ইজ্জতের পক্ষে থাকা, নবীর শানের পক্ষে থাকা, রাসূলের বংশের পক্ষে থাকা, নবীর আওলাদের পক্ষে থাকা, শাহাদায়ে কারবালার পক্ষে থাকা, মিলাদুন নবীর পক্ষে থাকা, নবীর দুরূদ ও সালামের পক্ষে থাকা, রাসূলের ইজ্জতের পক্ষে থাকা, রাসূলের ইশকের পক্ষে থাকা, তাজিমের পক্ষে থাকা, আউলিয়া কেরামের পক্ষে থাকা, এটা তাকদীর লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকা এটা ভাগ্য লাগে, আল্লাহর মঞ্জুরিয়াত লাগে, রাসূলের মঞ্জুরিয়াত লাগে। কথা বলেন ঠিক না? যেতে যেতে সব চলে গেল, উনি একা। উনি বুঝতে পারলেন সব মুনাফিকেরা চলে গেলেন। তিনি যেতে যেতে একা তিনি এখন করবেন কি? কুফা নগরের প্রত্যেক বাড়ির সামনে দিয়ে যায়, শোনো আমি মুসলিম বিন আকিল, রসুলের বংশ, দরজাটা খোলো, রাত হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দাও, আমি তোমাদের কাছে আশ্রয় চাই, আমি তো মেহমান। আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে, বাচ্চা আছে, ওদের মা নাই, আমি মদিনার থেকে আসছি, আমি তো তোমাদের মেহমান, আমার একটু জায়গা দাও, তোমাদের ঘরের মধ্যে একটু খাবারের ব্যবস্থা করো। যেই বাড়িতে গেল সেই বাড়ির সকল দরজা মহিলারা পুরুষরা বন্ধ করে দিল। একজন মানুষও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা খুলে দিল না। ধরেন আমি বিপদগ্রস্ত হয়ে গেছি কোনো এক এলাকাতে, গ্রামের মধ্যে ঢুকে বললাম, হে গ্রামবাসী, আপনারা আমাকে একটু আশ্রয় দেন, দরজা একটু খুলেন, আশ্রয় দেন। প্রত্যেকটা ঘরের দরজায় গেলাম, কোনো মানুষ আমাকে সাহায্য করলো না, কোনো মানুষ আমাকে আশ্রয় দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। মুসলিম বিন আকিল খুবই ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আজ আমার আশ্রয়স্থল নাই, কেউ আমাকে আশ্রয় দিতে চায় না। তিনি হাঁটতে 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 বহু দূর যাওয়ার পরে দেখলেন এক মহিলা ঘরের দরজার সামনে বসে আছে। ঘরের দরজার সামনে বসা, যা বলেন, ও মা, আমার একটু জায়গা দিবা তোমার ঘরের মধ্যে, আমি মুসলিম বিন আকিল, আমার সাথে আমার 2টা এতিম বাচ্চা রয়েছে, আমরা ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ক্লান্ত, যদি সম্ভব হয় মা, কুফানগরের কোনো মানুষ আমাকে আশ্রয় দেয় নাই, আমি রসুলের বংশ, নবীর আওলাদ, আমি তোমাদের মেহমান, একটু আশ্রয় আমাকে দাও, আমি আশ্রয় চাই। মহিলার মনে মায়া লাগলো, হারে আমার রসুলের বংশধর আজ আমার কাছে আশ্রয় চাইতেছে। বললেন, দেখেন আপনি তো বিপদগ্রস্ত, কিন্তু শুনেন হে মুসলিম বিন আকিল, আপনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হবে, গোপনে পালিয়ে থাকবেন। মহিলা জায়গা করে দিলেন। সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠাইলেন, তোমরা যেখান থেকে পারো মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। শুধু সৈন্যবাহিনী রানা হয় না, মুসলিম বিন আকিলকে ধরার জন্য কুফার যে মানুষেরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, তারাও পর্যন্ত বের হয়ে গেল মুসলিম বিন আকিলকে ধরার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, হযরত মুসলিম বিন আকিলের খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেয়ে গেলেন। উনি বহু চেষ্টা করলেন, যুদ্ধ করলেন, কারণ নবীর আওলাদ, নবীর বংশধর কারো কাছে মাথা নত করে না।
কথা কন ঠিক কিনা? তাদের চরিত্রিক ইতিহাসিক মাথা নত করার কোনো ইতিহাস তাদের নাই। উনি রসুলের বংশধর ছিলেন, মাথা নত করেন নাই। যুদ্ধ করলেন, যুদ্ধ উনি আহত হলেন, উনাকে ধরে নিয়ে যাওয়া হলো গভর্নর হাউসে। গভর্নর হাউসে ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে তাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে ওনার মুখের মধ্যে আঘাত লাগার কারণে ঠোঁট এবং চামড়া ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। উনি বললেন, দেখো আমি তৃষ্ণার্ত, যদি সম্ভব হয় তোমরা আমার জন্য একটু পানি দাও। পানির তৃষ্ণা, আমার কলিজা শুকায় গেছে, আমাকে একটু পানি পান করাও। কাজী সুরাইকে ডেকে বললেন, কাজী সাহেব একটু কথা শোনেন, গোপনে আপনাকে বলতেছি, মেহেরবানি করে আমার 2টা সন্তান তারা আজ এতিম হয়ে যাবে। আমি জানি উবাইদুল্লাহ আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাব, আমি জানি। 2টা কাজ আপনি করবেন। একটা কাজ হলো, যে কোনো মাধ্যম দিয়ে হোক ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একখানা চিঠি পাঠায় দেন, যাতে ইমাম হুসেইন কখনো আর মক্কা থেকে যেন কুফার দিকে না আসে। কারণ আমি তো তাকে চিঠি পাঠিয়েছি আসার জন্য। আমি জানি চিঠি পাওয়ার পরে ইমাম হুসেইন রওনা হবে। আপনি তাড়াতাড়ি চিঠি পাঠান যেন আওলাদে রসুল ফিরে কুফা নগরে না আসে। কুফার পরিস্থিতি আর আমার অবস্থা জানা, আপনি একখানা চিঠি পাঠিয়ে দেন। কাজী সুরাই চিঠি লিখলেন বটে। কাজী সুরাইকে বললেন, কাজী আপনি আরেকটা কাজ করবেন, আমার 2টা সন্তানকে যে কোনো মাধ্যম দিয়ে হোক মদিনায় তার আত্মীয় স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। কাজী সুরাই গোপনে 2টা বাচ্চা নিয়ে গেলেন। গোপনে 2টা বাচ্চা নিয়ে রাত্রিবেলা চিন্তা করলেন, কুফা থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলার সাথে তিনি 2টা বাচ্চা দিয়ে দিবেন যাতে তারা মদিনার দিকে চলে যেতে পারে। কিন্তু কাজী সুরাই যখন গেলেন, তার কিছু সময় আগেই ওই কাফেলা পথ ছেড়ে চলে গেল, রাস্তা ছেড়ে চলে গেছে। কাজী সুরাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর 2টা সন্তানকে বললেন, বেটারা এখন তো আমি নিরুপায়, আমার আর কিছুই তোমাদের জন্য করার নাই, তোমাদেরকে তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। এই রাস্তা দিয়ে কাফেলা চলে গেছে, যদি সম্ভব হয় তুমি ওই রাস্তা দিয়ে তোমরা আগাইতে থাকো, ভাগ্য ভালো হলে তোমরা কাফেলা পেয়ে যেতে পারো, তোমরা দ্রুত গতিতে তাদের পথ অনুসরণ করবে। কাজী সুরাই পথ দেখিয়ে দিলেন, বাচ্চারা পথ চলতে শুরু করলেন। চলতে লাগলেন বটে, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলছে। ওরা ছোট মানুষ, রাস্তা কিভাবে তারা চিনবে? তারা পথ হারিয়ে ফেলছে। পথ হারাইয়া সারা রাত্র বলে ঘুরতে 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 সারা রাত্র বলে ঘুরতে 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 তারা সকালবেলা দেখলো সুবে সাদিক হয়ে গেছে, আমাদের রাস্তা ফুরায় না, কাফেলাও আর আমরা খুঁজে পাই না। তারা একটা ছোট্ট ঝোপের মধ্যে এসে চুপচাপ বসে গেল। ওই ঝোপের পাশেই ছিল একটা কুয়া। মানুষেরা, মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কুয়ার কাছে এসে কুয়ার পানি নেওয়ার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেক দিন ওই মহিলারা কুয়ার থেকে পানি আনতে যায়। আজকেও সকালবেলা খুব ভোরে এক মহিলা পানি আনতে যাওয়ার পরে দেখে কুয়ার পাশে, ঝোপের পাশে 2টা বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুচুমুচু হয়ে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, ওই মহিলা, বাবা তোমরা কারা? বলে, আমরা মদিনার মানুষ, নবীজির বংশধর, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর 2টা সন্তান। আমাদের মা ইন্তেকাল করেছেন, বাবা আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জেলখানায় বন্দী। কিন্তু ইতিমধ্যে হাজারাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। কাজী সুরাই চেষ্টা করলেন একটা চিঠি পাঠানোর জন্য। চিঠি রওনা হয়ে গেছে মদিনা, মক্কার দিকে,
কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার বহু আগে চিঠি পাওয়ার পরে তিনি ওনার সন্তানাদি আপনজন আত্মীয় স্বজন ৭২ জন নারী পুরুষ দিয়ে মোট ১০০ জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে উনি মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। হুসাইন, তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোনো মতে কুফা নগরে যেতে দেব না, কারণ আমি জানি কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। তারা জবানে বলে এক কথা, তলোয়ার দিয়ে কথা বলে অন্য ভাষা। হুসাইন, তোমার চিঠিখানা আমি পড়েছি, তোমার নামে যে চিঠিগুলি কুফানগর থেকে আসছে, শোনো, আরবি ভাষা আমার উপরে বেশি কেউ দক্ষ না, আরবি ভাষার মর্ম আমি বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসাইন, আরবির ভাষা অনুযায়ী, চিঠির শব্দ অনুযায়ী আমার ঘিরান আসতেছে, কুফানগরের মানুষের চিঠির ভাষাও তেমন ভালো না। হুসাইন, তোমাকে আমি কুফা নগরে যেতে দেব না। আমি জানি তুমি যদি কুফা যাও আর কোনোদিন তোমাকে আমি আর আমাদের মাঝে ফিরে পাবো না। হুসেইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবীর ভাই, ওগো আমার নানা, আমার ভাই, শোনেন গো, আপনি আমাকে বাধা দিবেন না। আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে কুফা নগরে যেতেই হবে, বাধা দিবেন না। তাকদীরে আমার রব যেটা লিখে রাখছে এটা খণ্ডন করার মতো কোনো সুযোগ আমারও নাই, আপনারও নাই। বিদায় দেন ভাইজান, নানা ভাই, আর কোনোদিন হয়তো আপনার সঙ্গে দেখা না হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর বলেন, হুসাইন, আমার মন বলে তোমাকে চিরদিনের জন্য হারাইতেছি। মন বলে, রে হুসাইন, কোনদিন আর তুমি মক্কায় নগরে ফিরে আসবে না। বুঝছি দুনিয়াতে হয়তো আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রওনা দিলেন। দিতে দিতে বহু রাস্তা যখন চলে আসলেন, চলে আসার পরে ওনার কাছে চিঠি আসছে, হুসাইন, আপনি কুফা আসবেন না। মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে, তার 2টা বাচ্চাকেও শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন বললেন, সাথীরা বলো, তোমরা কি ফিরে যাবে? তখন তারা বললেন, না, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব কুফাতে, আমরা ফিরে যাব না, অবশ্যই আমরা কুফা রওনা করব। হযরত ইমাম হুসাইন রওনা করলেন, কিন্তু ওই যে 2টা বাচ্চা এই মহিলা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা ওবাইদুল্লাহ ঘোষণা দিলেন, কুফাবাসী, মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে যদি তোমরা জীবন্ত জিন্দা তোমরা ধরে এনে দিতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের 2টা সন্তানকে তোমরা ধরে এনে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সকালবেলা এই ঘোষণা শোনার পরে কুফার মানুষ ঘোড়া নিয়ে, উট গাধা দুম্বা নিয়ে, যার যার সরি নিয়ে রওনা হয়ে গেল এই 2টা বাচ্চাকে ধরে দেওয়ার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে। এই জন্য টাকার বিনিময়ে বহু মানুষের ইমান বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়, টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়। কথা কন না কেন? হয় না? কথা কন না কেন? হয় না? হয় দেখেই তো তারা এই মুহররম মাসে মিম্বর শরীফে বসে ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হওয়ার কারণেই তো আমার রাসূলের দেওয়া মিম্বরে বৈশা তারা ইয়াজিদের প্রশংসা করে, টাকার কাছে বেঈমান হয়ে গেছে তারা। কথা কন ঠিক কিনা? এই আজকের নীতি না, বহু আগে থেকে টাকার কাছে মানুষ বেঈমান হয়। এই কারবালার ঘটনা আপনাকে ঈমান ও বেঈমান শিখাবে, নীতি বেনীতি শিখাবে, দল বেদল শিখাবে, পক্ষ বিপক্ষ শিখাবে। এই কারবালার ঘটনা আপনাকে ঈমান শিখাবে। যদি কারবালা বুঝতে পারেন তো ঈমান বুঝতে পারবেন, তো কারবালা বুঝতে পারেন তো ইশকে রাসূল বুঝতে পারবেন। হযরত ইমাম হুসাইন মুসলিম বিন আকিলের 2টা সন্তান
মহিলা তার বাড়ি নিয়ে চলে গেলেন, গোপনে রুমের মধ্যে নিয়ে খাবার দাবার খাওয়া ঘুম পড়াইতে বলেন, বেটারা তোমরা এখানে থাকবা, আমি না ডাকলে কখনো বের হবা না, তোমরা অন্দরমহলের ভিতরেই থাকবা, সাবধান। মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেসও বের হয়ে গেল ঘোড়ায় সওয়ার হয়ে দুইটা সন্তানকে ধরে দেওয়ার জন্যে, কারণ তার ইচ্ছা ধরে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান পৃথিবীতে অন্তত কয়েকশো কোটি টাকা হবে। হাজরাতে মুসলিমের আকিলের দুইটা বেটা মহিলার ঘরের মধ্যে নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে দুইটা বাচ্চা ধরার জন্য, বিনিময় কি? অর্থ। টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল, অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে ক্ষমতা আর অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, যুগে যুগে নীতি। টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, অর্থের কাছে মানুষের নীতি বিক্রি হয়, ঈমান বিক্রি হয়। পটিয়ার মুসলমান সোনাহারাবাসী আহলে বাইত রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায়, রাত্রিবেলা হারিস ঘুরে ফিরে আসছে, এসে বললেন, স্ত্রী খাবার দাও, সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে, এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও, পাশের বাড়ির বাচ্চা আমাদের ঘরে ঘুম পাড়ায় রেখে গেছে, সেই জন্য হয়তো ওরা ভয় পেয়ে কান্না করতেছে। তখন এই হারেস ডাক দিয়ে বলল, না রে বিবি, কান্নার আওয়াজ তো আমাদের কুফার সন্তান মনে হয় না, কান্নার আওয়াজ তো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হচ্ছে। বলে, না, আপনি খাবার খান, পাশের বাড়ির আমাদের পাড়ার এক বাচ্চা রেখে দিয়ে গেছে, বাচ্চাদেরকে রেখে দিয়ে গেছে, ঘরে জায়গা হয় না। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বামী বলে, না, পুরুষ মানুষ খাবার রেখে উঠে যাইয়া ঘরের ভিতরে অন্দরমহলের দরজা খুলে দেখে দুইটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো, তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারিস ডাক দিয়ে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোরা দাঁড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। ঘর থেকে টেনে নিয়ে আসলো, স্ত্রী হাতে পায়ে ধরে, স্বামীরে, সাবধান, মেহেরবানি করে আপনি কাজ করতে যাবেন না, স্বামী গো, স্বামী গো, সাবধান সাবধান, স্বামী গো, এই কাজ করবেন না, মেহেরবানি করে এই কাজে যাবেন না। স্বামী বলে, না, সরব, পথ ছেড়ে দাও আমার সামনে থেকে। এই দুইটা বাচ্চা ধরিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাবো। সম্পদের জন্য হারিস পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া। ওই মহিলা বহু চেষ্টা করতে লাগলো, বলে, না, কোনো কথাই কাজ হবে না। তখন হারিসের একজন গোলাম ছিল, হাবশী কালো নিগ্রো একজন গোলাম। গোলাম একটা বর্ষা হাতে নিয়ে আসছে, বর্ষাখানা সামনে নিয়ে দাঁড়ায় বলল, মালিক, ছোট্ট কাল থেকে আপনি আমাকে পালেন,
পিতার মতো আদর করেন, আপনার স্ত্রী আমার মায়ের মতো আমাকে আদর করে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। যদিও আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, কিন্তু আপনি যাদেরকে ধরেছেন, যাদেরকে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিমক হারামের কাছে পাঠাবেন অর্থের জন্য, যাদেরকে আজকে হত্যা করার জন্য আপনি ধরে নিয়ে যাচ্ছেন, ওগো মালিক, মনিব আমার, এই যে আপনি বর্ষা হাতে দেখেন, হয় আমার জীবন আপনি নেবেন, তারপরে এই বাচ্চা দুটিকে নিতে হবে। আমার জীবন থাকা অবস্থায় এই নবীর আওলাদদেরকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। চেহারা দেখে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যায় না। সুন্দর পাংক্রিক, সুন্দর পোশাক দিয়ে ক্ষমার আশা করা যায় না। অনেক ডিগ্রি আর সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে আদালতে নিষ্পাপ হওয়ার কোনো বাসনা নাই, আশা করা যায় না। অনেক অর্থবিত্ত দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায় না। এ সোনাহারাবাসী, পটিয়াবাসী, সেই দিনের নিগ্র কালো এশকে রাসূলের কলিজা জিন্দা হয়ে বলল, আমার জীবন চলে যাবে কিন্তু আওলাদের রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। জিন্দেগি চলে যাবে, জীবন বরবাদ হবে, মালিক আজকে মনিবের পরিচয় হবে না। আমি গোলাম, মনিবের বুকে বর্ষা নিক্ষেপ করতে রাজি আছি, কিন্তু আওলাদের রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে রাজি না। এটার নামই ইশকে রাসূল, এটার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা? গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারিসের দুইটা সন্তান ছিল, ছেলে। দুইটা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা, আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা দুইটা বাচ্চা এতিম, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে এতিম। বিশেষ করে তারা রসুলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাই তুল্য গোলামকে তুমি শহীদ করে দিয়েছ, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি। আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই দুইটা সন্তানকে আমরা জীবন থাকতে দুশমনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই দুইটা রাসূলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে চাও, ও বাবা, তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না। সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন দুই ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস, জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেদিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের সুদা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? হাজারাতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারেস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন। স্বামীরে সন্তান শহীদ করে দিয়েছ, পিতৃতুল্য গোলাম হত্যা করেছ। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, দুইটা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রসুলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম। আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করে ঘরের মধ্যে আনছি। আমি তাদেরকে ওয়াদা করেছি, ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামীরে, তুমি আমার সামনে থেকে দুইটা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো বলো?
আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে। স্বামী, এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো তুমি। সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেব, ভুলে যাব দুঃখ। গোলাম হত্যা করেছো, সেই দুঃখ আমি ভুলে যাব। সন্তান শহীদ করেছো, সেই দুঃখ ভুলে যাব যদি তুমি ফিরে আসো। স্বামীরে, সম্পদের আশা করতে যে তুমি আখেরাত ধ্বংস করে দিও না। স্বামীরে, আখেরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখেরাত শুরু হবে। তুমি আখেরাত ধ্বংস করো না। আমার রসুলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। স্বামীরে, তুমি ফিরে আসো, এখনো সময় আছে। হারেস ডাক দেয়া বলল, বিবি, গোলাম হত্যা করেছি, সন্তানদেরকেও কতল করে দিয়েছে, আমার সামনে থেকে সরে যাও। ওদেরকে আমি ধরাই দিতে বললে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো। হারেস এই কথা বলার পরে বিবি ডাক দেয়া বলল, স্বামী রে, তাহলে এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানরাও শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই 2টা বাচ্চাকে যদি দুশ্মনের হাতে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী 2 জন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকেও শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই 2টা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব। কারণ জিন্দাপন দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি। এই 2টা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই 2টাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার হারেস 2টা সন্তান আওলাদে রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা সন্তানকে হত্যা করলো। আহা, 2টা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায়া বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বললেন, হে হারেস, এরা কারা? বলে, মুসলিম বিন আকিলের 2টা সন্তান, আমি তাদের ধরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেসকে ডাক দিয়ে বলতেছে, উবাইদুল্লাহ, এর নিমক হারাম, আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট 2টা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় নিমক হারাম। অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রসুলের বংশধরদেরকেও হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রসুলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলেও আখেরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখেরাতও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এবার হারেস ডাক দিয়ে বলতেছে, আরে গোলাম, তাহলে তুই আগে মার। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদে রসুলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশ্মনের হাতে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে। আহা, সেই দিনের সেই নিগ্র গোলাম
আহলে বাইতে রাসূলের জন্য প্রথম শাহাদাতের অমীয় সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কোরআনে বললেন যার অন্তরে তাকওয়া বেশি আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে তার দাম আছে। রিকশাওয়ালা হলেও দাম আছে, দিন মজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো তাহলে ওয়াসাল কারণে কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কি কথা বলেন? শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারের সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সৌন্দর্য দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না। তিনি নিগ্র কালো ছিলেন, হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালি অঞ্চলের মানুষ। কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ঘানা এই অঞ্চলের মানুষ যেমন হযরত বেলালের চেহারা এরকমই কালো 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 তো কালো, তারপর চেহারার কোনো ডকপথ নাই, সিস্টেম নাই। নাক একরকম, ঠোঁট আর একরকম, কান একরকম। সোনাহারা মাসিক 40,000 মানুষ বায়াত নিল, 40,000 মানুষ মুসলিমের আকিলের সাথে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াইলো। মাগরিবের নামাজ পড়ারত অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে মুসলিমিন আকিল রাদিয়াল্লাহু আনহুর পিছ থেকে 30,000 মানুষের সব 40,000 মানুষের সব চলে দিয়া মাত্র 30 জন ওনার সাথে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে সুন্নত নামাজ পড়ে সালাম ফিরাইয়া মুসলিমিন আকিল দেখতেছে বাকি 30 জনের আর একজনও নাই। আরেকজনও নাই। ইতিহাস কথা বলে বাপ, একজনও নাই। এই জন্য আহলে বাইতে রাসূলের পক্ষে থাকা, আওলাদে রাসূলের পক্ষে থাকা, রাসূলের পক্ষে থাকে এটা তাকদীর লাগে, ভাগ্য লাগে। মুসলমান হলেই পক্ষে থাকা যায় না, কথা কন না ঠিক কিনা? তাকদীর লাগে, এটা ভাগ্য লাগে, তাকদীর লাগে। রাসূলের ইজ্জতের পক্ষে থাকা, নবীর শানের পক্ষে থাকা, রাসূলের বংশের পক্ষে থাকা, নবীর আওলাদের পক্ষে থাকা, শাহাদায়ে কারবালার পক্ষে থাকা, মিলাদুন নবীর পক্ষে থাকা, নবীর দুরূদ ও সালামের পক্ষে থাকা, রাসূলের ইজ্জতের পক্ষে থাকা, রাসূলের ইশকের পক্ষে থাকা, তাজিমের পক্ষে থাকা, আউলিয়া কেরামের পক্ষে থাকা, এটা তাকদীর লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকা এটা ভাগ্য লাগে, আল্লাহর মঞ্জুরিয়াত লাগে, রাসূলের মঞ্জুরিয়াত লাগে। কথা বলেন ঠিক না? যেতে যেতে সব চলে গেল, উনি একা। উনি বুঝতে পারলেন সব মুনাফিকেরা চলে গেলেন। তিনি যেতে যেতে একা তিনি এখন করবেন কি? কুফা নগরের প্রত্যেক বাড়ির সামনে দিয়ে যায়, শোনো আমি মুসলিম বিন আকিল, রাসূলের বংশ, দরজাটা খোলো, রাত হয়ে গেছে, আমাকে একটু আশ্রয় দাও, আমি তোমাদের কাছে আশ্রয় চাই, আমি তো মেহমান। আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে, বাচ্চা আছে, ওদের মা নাই। আমি মদিনার থেকে আসছি, আমি তো তোমাদের মেহমান, আমার একটু জায়গা দাও, তোমাদের ঘরের মধ্যে একটু খাবারের ব্যবস্থা করো। যেই বাড়িতে গেল সেই বাড়ির সকল দরজা মহিলারা পুরুষরা বন্ধ করে দিল। একজন মানুষও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা খুলে দিল না। ধরেন আমি বিপদগ্রস্ত হয়ে গেছি কোনো এক এলাকাতে, গ্রামের মধ্যে ঢুকে বললাম, হে গ্রামবাসী আপনারা আমাকে একটু আশ্রয় দেন, দরজা একটু খুলেন, আশ্রয় দেন। প্রত্যেকটা ঘরের দরজায় গেলাম, কোনো মানুষ আমাকে সাহায্য করলো না,
কোনো মানুষ আমাকে আশ্রয় দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। মুসলিম বিন আকিল খুবই ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আজ আমার আশ্রয়স্থল নাই, কেউ আমাকে আশ্রয় দিতে চায় না। তিনি হাঁটতে 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 বহু দূর যাওয়ার পরে দেখলেন এক মহিলা ঘরের দরজার সামনে বসে আছে। ঘরের দরজার সামনে বসা, যা বলেন, ও মা, আমার একটু জায়গা দিবা তোমার ঘরের মধ্যে? আমি মুসলিম বিন আকিল, আমার সাথে আমার দুইটা এতিম বাচ্চা রয়েছে, আমরা ক্ষুধার্ত, সারাদিন আমি না খাওয়া ক্লান্ত। যদি সম্ভব হয় মা, কুফানগরের কোনো মানুষ আমাকে আশ্রয় দেয় নাই, আমি রসুলের বংশ, নবীর আউলাদ, আমি তোমাদের মেহমান, একটু আশ্রয় আমাকে দাও, আমি আশ্রয় চাই। মহিলার মনে মায়া লাগলো, হারে আমার রসুলের বংশধর আজ আমার কাছে আশ্রয় চাইতেছে। বললেন, দেখেন আপনি তো বিপদগ্রস্ত, কিন্তু শুনেন হে মুসলিম বিন আকিল, আপনাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হবে, গোপনে পালিয়ে থাকবেন। মহিলা জায়গা করে দিলেন। সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠাইলেন, তোমরা যেখান থেকে পারো মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে আসো। শুধু সৈন্যবাহিনী রানা হয় না, মুসলিম বিন আকিলকে ধরার জন্য কুফার যে মানুষেরা ইমাম হুসাইনের হাতে বায়াত নিয়েছিল, চিঠি পাঠিয়েছিল, তারাও পর্যন্ত বের হয়ে গেল মুসলিম বিন আকিলকে ধরার জন্য। বাজান খুব মনোযোগ দিবেন, হযরত মুসলিম বিন আকিলের খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পেয়ে গেলেন। উনি বহু চেষ্টা করলেন, যুদ্ধ করলেন, কারণ নবীর আওলাদ, নবীর বংশধর কারো কাছে মাথা নত করে না। কথা কন ঠিক কিনা? তাদের চরিত্রিক, ইতিহাসিক মাথা নত করার কোনো ইতিহাস তাদের নাই। উনি রসুলের বংশধর ছিলেন, মাথা নত করেন নাই। যুদ্ধ করলেন, যুদ্ধ নিয়ে আহত হলেন, উনাকে ধরে নিয়ে যাওয়া হলো গভর্নর হাউসে ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে তাকে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে ওনার মুখের মধ্যে আঘাত লাগার কারণে ঠোঁট এবং চামড়া ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। উনি বললেন, দেখো আমি তৃষ্ণার্ত, যদি সম্ভব হয় তোমরা আমার জন্য একটু পানি দাও। পানির তৃষ্ণা, আমার কলিজা শুকায় গেছে, আমাকে একটু পানি পান করাও। কাজী সুনাইকে ডেকে বললেন, কাজী সাহেব একটু কথা শোনেন, গোপনে আপনাকে বলতেছি, মেহেরবানি করে আমার দুইটা সন্তান, তারা আজ এতিম হয়ে যাবে। আমি জানি উবাইদুল্লাহ আমাকে শহীদ করে দিবে, আমি শহীদ হয়ে যাব, আমি জানি। দুইটা কাজ আপনি করবেন। একটা কাজ হলো, যে কোনো মাধ্যম দিয়ে হোক ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একখানা চিঠি পাঠায় দেন, যাতে ইমাম হুসেইন কখনো আর মক্কা থেকে যেন কুফার দিকে না আসে। কারণ আমি তো তাকে চিঠি পাঠিয়েছি আসার জন্য, আমি জানি চিঠি পাওয়ার পরে ইমাম হুসেইন রওনা হবে। আপনি তাড়াতাড়ি চিঠি পাঠান, যেন আওলাদে রসুল ফিরে কুফানগরে না আসে। কুফার পরিস্থিতি আর আমার অবস্থা জানা, আপনি একখানা চিঠি পাঠিয়ে দেন। কাজী সুরাই চিঠি লিখলেন বটে। কাজী সুরাইকে বললেন, কাজী আপনি আরেকটা কাজ করবেন, আমার দুইটা সন্তানকে যে কোনো মাধ্যম দিয়ে হোক মদিনায় তার আত্মীয় স্বজনের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। কাজী সুরাই গোপনে দুইটা বাচ্চা নিয়ে গেলেন। গোপনে দুইটা বাচ্চা নিয়ে রাত্রিবেলা চিন্তা করলেন, কুফা থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলার সাথে তিনি দুইটা বাচ্চা দিয়ে দিবেন, যাতে তারা মদিনার দিকে চলে যেতে পারে। কিন্তু কাজী সুরাই যখন গেলেন, তার কিছু সময় আগেই ওই কাফেলা পথ ছেড়ে চলে গেল, রাস্তা ছেড়ে চলে গেছে। কাজী সুরাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তানকে বললেন, বেটারা এখন তো আমি নিরুপায়, আমার আর কিছুই তোমাদের জন্য করার নাই, তোমাদেরকে তোমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। এই রাস্তা দিয়ে কাফেলা চলে গেছে, যদি সম্ভব হয় তুমি ওই রাস্তা দিয়ে তোমরা আগাইতে থাকো, ভাগ্য ভালো হলে
তোমরা কাফেলা পেয়ে যেতে পারো, তোমরা দ্রুত গতিতে তাদের পথ অনুসরণ করবে। কাজী শরীক পথ দেখিয়ে দিলেন, বাচ্চারা পথ চলতে শুরু করলেন, চলতে লাগলেন বটে, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলছে। ওরা ছোট মানুষ, রাস্তা কিভাবে তারা চিনবে? তারা পথ হারিয়ে ফেলছে। পথ হারাইয়া সারা রাত্র বলে ঘুরতে 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 সারা রাত্র বলে ঘুরতে 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 তারা সকালবেলা দেখলো সুবে সাদিক হয়ে গেছে, আমাদের রাস্তা ফুরায় না, কাফেলাও আর আমরা খুঁজে পাই না। তারা একটা ছোট্ট ঝোপের মধ্যে এসে চুপচাপ বসে গেল। ওই ঝোপের পাশেই ছিল একটা কুয়া। মানুষেরা, মহিলারা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই কুয়ার কাছে এসে কুয়ার পানি নেওয়ার জন্য তারা চেষ্টা করে। প্রত্যেক দিন ওই মহিলারা কুয়ার থেকে পানি আনতে যায়। আজকেও সকালবেলা খুব ভোরে এক মহিলা পানি আনতে যাওয়ার পরে দেখে কুয়ার পাশে, ঝোপের পাশে দুইটা বাচ্চা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কুচুমুচু হয়ে বসে কাঁদতেছে। জিজ্ঞেস করলেন ওই মহিলা, বাবা তোমরা কারা? বলে আমরা মদিনার মানুষ, নবীজির বংশধর, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান। আমাদের মা ইন্তেকাল করেছেন, বাবা আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জেলখানায় বন্দী। কিন্তু ইতিমধ্যে হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। কাজী শুনাই চেষ্টা করলেন একটা চিঠি পাঠানোর জন্য। চিঠি রওনা হয়ে গেছে মদিনা, মক্কার দিকে। কিন্তু ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার বহু আগে চিঠি পাওয়ার পরে তিনি ওনার সন্তানাদি, আপনজন, আত্মীয় স্বজন ৭২ জন নারী পুরুষ দিয়ে মোট ১০০ জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে উনি মক্কাতুল মুকাররমা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ঠিক তখনই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। হুসাইন, তুমি যেতে পারবে না, আমি তোমাকে কোনো মতে কুফা নগরে যেতে দেব না, কারণ আমি জানি কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। কুফার মানুষের জবান একরকম, তলোয়ারের ব্যবহার অন্যরকম। তারা জবানে বলে এক কথা, তলোয়ার দিয়ে কথা বলে অন্য ভাষা। হুসাইন, তোমার চিঠিখানা আমি পড়েছি, তোমার নামে যে চিঠিগুলি কুফানগর থেকে আসছে। শোনো, আরবি ভাষা আমার উপরে বেশি কেউ দক্ষ না, আরবি ভাষার মর্ম আমি বুঝি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসাইন, আরবির ভাষা অনুযায়ী, চিঠির শব্দ অনুযায়ী আমার ঘিরান আসতেছে। কুফানগরের মানুষের চিঠির ভাষাও তেমন ভালো না। হুসাইন, তোমাকে আমি কুফা নগরে যেতে দেব না। আমি জানি তুমি যদি কুফা যাও আর কোনোদিন তোমাকে আমি আর আমাদের মাঝে ফিরে পাবো না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবীর ভাই, ওগো আমার নানা, আমার ভাই, শোনেন গো, আপনি আমাকে বাধা দিবেন না। আমার নানা রাহমাতুল লিল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছে, আমাকে কুফানগরে যেতেই হবে, বাধা দিবেন না। তাকদীরে আমার রব যেটা লিখে রাখছে এটা খণ্ডন করার মতো কোনো সুযোগ আমারও নাই, আপনারও নাই। বিদায় দেন ভাইজান, নানা ভাই, আর কোনোদিন হয়তো আপনার সঙ্গে দেখা না হতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন আর বলেন, হুসাইন, আমার মন বলে তোমাকে চিরদিনের জন্য হারাইতেছি। মন বলে, রে হুসাইন, কোনদিন আর তুমি মক্কায় নগরে ফিরে আসবে না। বুঝছি দুনিয়াতে হয়তো আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রওনা দিলেন। দিতে দিতে বহু রাস্তা যখন চলে আসলেন, চলে আসার পরে ওনার কাছে চিঠি আসছে, হুসাইন আপনি কুফা আসবেন না, মুসলিম বিন আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে, তার দুইটা বাচ্চাকেও শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন বললেন, সাথীরা বলো, তোমরা কি ফিরে যাবে? তখন তারা বললেন, না, আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নেব কুফাতে, আমরা ফিরে যাব না, অবশ্যই আমরা কুফা রওনা করব।
হযরত ইমাম হোসেন রওনা করলেন, কিন্তু ওই যে দুইটা বাচ্চা এই মহিলা তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা ওবায়দুল্লাহ ঘোষণা দিলেন, এক কুফাবাসী মুসলিমের আকিলের দুইটা সন্তানকে যদি তোমরা জীবন্ত জিন্দা তোমরা ধরে এনে দিতে পারো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। যদি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দুইটা সন্তানকে তোমরা ধরে এনে দিতে পারো, তাহলে অবশ্যই তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সকালবেলা এই ঘোষণা শোনার পরে কুফার মানুষ ঘোড়া নিয়ে, উট গাধা দুম্বা নিয়ে, যার যার সরি নিয়ে রওনা হয়ে গেল এই দুইটা বাচ্চাকে ধরে দেওয়ার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে। এই জন্য টাকার বিনিময়ে বহু মানুষের ইমান বিক্রি হয়ে যায়। টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়। টাকার কাছে মানুষের ইমান বেঈমান হয়ে যায়। কথা কর না কেন? হয় না? কথা কর না কেন? হয় না? হয় দেখেই তো তারা এই মুহররম মাসে মিম্বর শরীফে বসে ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হওয়ার কারণেই তো আমার রাসূলের দেওয়া মিম্বরে বৈশা তারা ইয়াজিদের প্রশংসা করে। টাকার কাছে বেঈমান হয়ে গেছে তারা। কথা কর ঠিক কিনা? এই আজকের নীতি না, বহু আগে থেকে টাকার কাছে মানুষ বেঈমান হয়। এই কারবালার ঘটনা আপনাকে ইমান ও বেঈমান শিখাবে, নীতি বেনীতি শিখাবে, দল বেদল শিখাবে, পক্ষ বিপক্ষ শিখাবে। এই কারবালার ঘটনা আপনাকে ইমান শিখাবে। যদি কারবালা বুঝতে পারেন তো ইমান বুঝতে পারবেন, তো কারবালা বুঝতে পারেন তো ইশকে রাসূল বুঝতে পারবেন। হযরত ইমাম হোসেন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, মহিলা তার বাড়ি নিয়ে চলে গেলেন। গোপনে রুমের মধ্যে নিয়ে খাবার দাবার খাওয়া ঘুম পড়াইতে বলেন, বেটারা তোমরা এখানে থাকবা, আমি না ডাকলে কখনো বের হবা না, তোমরা অন্দরমহলের ভিতরেই থাকবা, সাবধান। মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেসও বের হয়ে গেল ঘোড়ায় সওয়ার হয়ে দুইটা সন্তানকে ধরে দেওয়ার জন্যে। কারণ তার ইচ্ছা, ধরে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান পৃথিবীতে অন্তত কয়েকশো কোটি টাকা হবে। হযরত মুসলিমের আকিলের দুইটা বেটা মহিলার ঘরের মধ্যে নিরাপদে। আহা, সারাদিন কুফার মানুষ দৌড়াইছে দুইটা বাচ্চা ধরার জন্য। বিনিময় কি? অর্থ। টাকার জন্য তারা বেঈমান হয়ে গেল। অর্থের কাছে তারা মাথা নিচু করলো, ক্ষমতার কাছে তারা মাথা নত করলো। এই জন্য যুগে 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 ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে, অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে ক্ষমতা আর অর্থকে কেন্দ্র করে মানুষ মাথা নত করে। যুগে যুগে নীতি। টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায়, অর্থের কাছে মানুষের নীতি বিক্রি হয়, ইমান বিক্রি হয়। পটিয়ার মুসলমান সোনাহারাবাসী আহলে বাইত রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে সারাদিন ঘোরা দাবড়ায়। রাত্রিবেলা হারিস ঘুরে ফিরে আসছে, এসে বললেন, স্ত্রী খাবার দাও। সারাদিন ঘোরা দাবড়াইছি, সারাদিন দৌড়াদৌড়ি করছি, খাবার দাও। মুসলিম বিন তখন ওই মহিলা তার স্বামীকে খাইতে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। তারা স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবাকে জবাই করা হচ্ছে। এই স্বপ্নখানা দেখার পরে দুইটা ভাই চিৎকার দিয়ে উঠছে, কান্না করে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরছে। ছোট্ট দুইটা বালক বাচ্চা, দুই ভাই বসে বসে কাঁদতেছিল। তখন এই হারেস ডাক দিয়ে বলল, বিবিরে, ঘরের মধ্যে কার বাচ্চা কান্না করে? বলে, স্বামী তুমি খাবার খাও, পাশের বাড়ির বাচ্চা আমাদের ঘরে ঘুম পাড়ায় রেখে গেছে, সেই জন্য হয়তো ওরা ভয় পেয়ে কান্না করতেছে। তখন এই হারেস ডাক দিয়ে বলল, না রে বিবি, কান্নার আওয়াজ তো আমাদের কুফার সন্তান মনে হয় না, কান্নার আওয়াজ তো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হচ্ছে। বলে, না, আপনি খাবার খান, পাশের বাড়ির
আমাদের পাড়ার এক বাচ্চা রেখে দিয়ে গেছে, বাচ্চাদেরকে রেখে দিয়ে গেছে, ঘরে জায়গা হয় না। স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বামী বলে না। পুরুষ মানুষ খাবার রেখে উঠে যাইয়া ঘরের ভিতরে অন্দরমহলের দরজা খুলে দেখে দুইটা বাচ্চা বসে বসে কাঁদে। সুন্দর চমৎকার সুন্দর চেহারার অধিকারী। জিজ্ঞেস করলো তোমরা কে? বাচ্চা দুইটা বুঝতে পারে নাই, তারা সরল সোজা উত্তর দিল, আমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হারিস ডাক দিয়ে বলতেছে, আরে বেটারা, সারাটা দিন তোদেরকে ধরার জন্য ঘোড়া দামড়াইছি, তোদেরকে মুসলিম বিন আকিলের বেটা তোরা, আমার ঘরের মধ্যে তোরা শিকারী, তোদেরকে ধরাই দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো, বিরাট অর্থ আমার ভাগ্যে আসবে। ঘর থেকে টেনে নিয়ে আসলো, স্ত্রী হাতে পায়ে ধরে স্বামীরে, সাবধান, মেহেরবানি করে আপনি কাজ করতে যাবেন না স্বামী গো, স্বামী গো সাবধান, সাবধান স্বামী গো, এই কাজ করবেন না, মেহেরবানি করে এই কাজে যাবেন না। স্বামী বলে না, সরো, পথ ছেড়ে দাও আমার সামনে থেকে। এই দুইটা বাচ্চা ধরিয়ে দিতে পারলে 1000 স্বর্ণ মুদ্রা পাবো। সম্পদের জন্য হারিস পাগল পাড়া হয়ে গেল, পাগল পাড়া। ওই মহিলা বহু চেষ্টা করতে লাগলো, বলে না কোনো কথাই কাজ হবে না। তখন হারিসের একজন গোলাম ছিল, হাবশী কালো নিগ্রো একজন গোলাম। গোলাম একটা বর্ষা হাতে নিয়ে আসছে, বর্ষাখানা সামনে নিয়ে দাঁড়ায় বলল, মালিক, ছোট্টকাল থেকে আপনি আমাকে পালেন, পিতার মতো আদর করেন, আপনার স্ত্রী আমার মায়ের মতো আমাকে আদর করে, সন্তানের মতো আপনি আমাকে লালন পালন করেছেন। যদিও আমি আপনার গোলাম, আপনি আমার মনিব, কিন্তু আপনি যাদেরকে ধরেছেন, যাদেরকে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিমক হারামের কাছে পাঠাবেন অর্থের জন্য, যাদেরকে আজকে হত্যা করার জন্য আপনি ধরে নিয়ে যাচ্ছেন, ওগো মালিক, মনিব আমার, এই যে আপনি বর্ষা হাতে দেখেন, হয় আমার জীবন আপনি নেবেন, তারপরে এই বাচ্চা দুটিকে নিতে হবে। আমার জীবন থাকা অবস্থায় এই নবীর আওলাদদেরকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সচ্চে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। চেহারা দেখে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যায় না। সুন্দর পাংক্রিক, সুন্দর পোশাক দিয়ে ক্ষমার আশা করা যায় না। অনেক ডিগ্রি আর সার্টিফিকেট দিয়ে আল্লাহর দরবারে আদালতে নিষ্পাপ হওয়ার কোনো বাসনা নাই, আশা করা যায় না। অনেক অর্থবিত্ত দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায় না। এ সোনাহারাবাসী, পটিয়াবাসী, সেই দিনের নিগ্র কালো এশকে রাসূলের কলিজা জিন্দা হয়ে বলল, আমার জীবন চলে যাবে কিন্তু আওলাদে রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে পারবো না। জিন্দেগি চলে যাবে, জীবন বরবাদ হবে, মালিক আজকে মনিবের পরিচয় হবে না। আমি গোলাম, মনিবের বুকে বর্ষা নিক্ষেপ করতে রাজি আছি, কিন্তু আওলাদে রাসূলকে দুশমনের হাতে ছেড়ে দিতে রাজি না। এটার নামই ইশকে রাসূল, এটার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা? গোলাম শহীদ হয়ে গেল। গোলাম শহীদ হয়ে যাওয়ার পরে হারিসের 2টা সন্তান ছিল, ছেলে। 2টা সন্তান ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে আসছে। তলোয়ার নিয়ে এসে বাবার সামনে দাঁড়িয়ে গেলেন, বাবা, আজকে সন্তানের পরিচয় দেব না, বাবার পরিচয় আজকে বন্ধ হয়ে যাবে। তুমি যাদেরকে ধরছো এরা 2টা বাচ্চা এতিম, তাদের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, মা মারা গেছে এতিম। বিশেষ করে তারা রসুলের বংশধর, তারা আমাদের বাড়ির মেহমান। ও আব্বাজান, তোমাকে বিনয় করি, আমাদের ভাই তুল্য গোলামকে তুমি শহীদ করে দিয়েছ, এখনো তোমাকে নিবৃত হতে বলতেছি। আমরা তোমার সন্তান, তলোয়ার এখনো চালাবো না, কিন্তু বাবার পরিচয় হবে না। এই 2টা সন্তানকে আমরা জীবন থাকতে দুশমনের হাতে আমরা তুলে দেব না। যদি তুমি বাবা হয়ে এই 2টা রাসূলের আওলাদকে দুশমনের হাতে তুলে দিতে চাও,
ও বাবা, তোমার সন্তান হিসেবে বলতেছি, বাবার পরিচয় দেব না, সন্তানের পরিচয় হবে না। আজকে কিন্তু তলোয়ার কথা বলবে, তলোয়ারের ভাষা দিয়ে জবাব দেওয়া হবে। আজ বাবার পরিচয় দেব না, সেই দিন ইশকে রাসূলের তামান্নায় পড়িয়া, ইশকে রাসূলের তামান্নাতে পড়িয়া সেই দিন দুই ভাই বাবার সাথে লড়াই শুরু করলো। নরপিচাস জাহান্নামের কীট নিজের অর্থের জন্য সন্তানদেরকে সেদিন শহীদ করে দিল। সন্তানরা বাবার হাতে শহীদ হয়ে গেল, কিন্তু তারপরও তারা মিথ্যার সামনে মাথা নত করে নাই। এরা মুসলমান, এরাই ইমানদার, এরাই শাহাদাতের সুদা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? হাজারাতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা বেটাকে ধরে নিয়ে যাচ্ছে হারেস। এবার স্ত্রী তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন, স্বামীরে সন্তান শহীদ করে দিয়েছ, পিতৃতুল্য গোলাম হত্যা করেছ। স্বামী আমার, তোমাকে বিনয়ের সাথে বলতেছি, দুইটা বাচ্চাকে আমি পেয়েছি, ওরা রসুলের আওলাদ, নবীর বংশধর, ওরা এতিম। আমি তাদেরকে আশ্রয় দেওয়ার ওয়াদা করে ঘরের মধ্যে আনছি। আমি তাদেরকে ওয়াদা করেছি, তোমাদেরকে ওদেরকে আমি অভয় দিয়েছি, আমার ঘরের মধ্যে এনে আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। স্বামীরে, তুমি আমার সামনে থেকে দুইটা বাচ্চাকে দুশমনের হাতে ছেড়ে দিবা, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো বলো? আমার সন্তানরা শহীদ হয়েছে, গোলাম শহীদ হয়েছে। স্বামী, এখনো তোমাকে বলতেছি, ফিরে আসো তুমি। সন্তান হত্যার অপরাধ আমি মাফ করে দেব, ভুলে যাব দুঃখ। গোলাম হত্যা করেছো, সেই দুঃখ আমি ভুলে যাব। সন্তান শহীদ করেছো, সেই দুঃখ ভুলে যাব, যদি তুমি ফিরে আসো। স্বামীরে, সম্পদের আশা করতে যে তুমি আখেরাত ধ্বংস করে দিও না। স্বামীরে, আখেরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। স্বামীরে, দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, আখেরাত শুরু হবে। তুমি আখেরাত ধ্বংস করো না, আমার রসুলের বিরুদ্ধে অস্ত্র চালাইও না, আমার নবীর আওলাদদের বিরুদ্ধে অস্ত্র ধরিও না। স্বামীরে, তুমি ফিরে আসো, এখনো সময় আছে। হারেস ডাক দেয়া বলল, বিবি, গোলাম হত্যা করেছি, সন্তানদেরকেও কতল করে দিয়েছে, আমার সামনে থেকে সরে যাও। ওদেরকে আমি ধরাই দিতে বললে 1000 স্বর্ণ মুদ্রা আমি পুরস্কার পাবো। হারেস এই কথা বলার পরে বিবি ডাক দেয়া বলল, স্বামীরে, তাহলে আর এখন আর স্বামী স্ত্রীর পরিচয় হবে না, তলোয়ার কথা বলবে। আমার গোলাম শহীদ হয়েছে, সন্তানরাও শহীদ হয়ে গেছে, এবার আমার পালা। এই দুইটা বাচ্চাকে যদি দুশমনের হাতে নিতে হয়, আমার লাশের উপর দিয়ে নেওয়া লাগবে। তলোয়ার চালাইলেন স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে স্বামী আর স্ত্রী দুইজন লড়াই করতে লাগলেন। যুদ্ধের এক পর্যায়ে স্ত্রী শহীদ হয়ে গেল। আহা, বেঈমানটা নিজের স্ত্রীকেও শহীদ করে দিয়ে চিন্তা করলো, এবার আমি যদি এই দুইটা বাচ্চাকে হত্যা না করি, তাদেরকে জবাই করে মাথা কেটে মাথা নিয়ে যাব। কারণ জিন্দাপন দেখলে আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, সন্তান মেরেছি, স্ত্রী মেরেছি, গোলাম হত্যা করেছি, এই দুইটা সন্তানের জন্য আমি সব হারাইলাম, সম্পদের আশায় আমি সব ছেড়ে দিয়েছি। এবার এই দুইটাকে হত্যা না করে যদি জীবন্ত নিতে চাই, তাহলে কুফার অন্য মানুষরা দেখলে হয়তো আমাকে বাধা দিবে, সম্পদের জন্য তারা আমার সাথে লড়াই করবে। এবার হারেস দুইটা সন্তান আওলাদে রাসূল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে হত্যা করলো। আহা, দুইটা সন্তানকে শহীদ করে তাদের মাথাগুলি কেটে আলাদা করে বস্তার মধ্যে ভরে নিয়ে গভর্নর হাউসে চলে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যাইয়া বস্তার ভিতর থেকে কর্তৃত মাথা তার সামনে নামায়া বলল, হে উবাইদুল্লাহ, তোমার পুরস্কার আমি তোমার জন্য নিয়ে আসছি, এবার আমার পুরস্কার তুমি আমারে ফেরত দিয়ে দাও। উবাইদুল্লাহ বললেন, হে হারেস, এরা কারা? বলে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, আমি তাদের ধরে হত্যা করে তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি।
হারেসরে ডাক দিয়ে বলতেছে, ওবাইদুল্লাহ, এর নিয়ম খারাপ, আমি তো জীবন্ত আনতে বলেছিলাম, আমি তো মৃত আনতে বলি নাই, তুই মৃত আনলি কেন? আরে বেঈমান, অর্থের জন্য তুই ছোট্ট দুইটা এতিম বাচ্চাকে যদি মারতে পারিস, তাহলে অর্থের বিনিময়ে তুই আমাকেও একসময় মেরে দিতে পারিস। তোকে বাঁচায় রেখে লাভ হবে না, তোকে জিন্দা রাখা যাবে না। জল্লাদকে বললো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে কতল করো। অনেক বড় নিমক হারাম। অর্থের জন্য নিজের সন্তান শহীদ করেছে, নিজের স্ত্রী মেরে দিয়েছে, গোলাম হত্যা করেছে, আবার রসুলের বংশধরদেরকেও হত্যা করেছে। এই অর্থের কারণে আমাকেও মেরে দিতে পারে, অতএব ওকে এক্ষুনি হত্যা করো। হারেসের দুনিয়াও গেল, আখেরাতও বরবাদ হয়ে গেল। এই জন্য রসুলের পক্ষে থাকলে দুনিয়া বরবাদ হলেও আখেরাত পাওয়া যায়, আর নবীর বিরুদ্ধে গেলে দুনিয়াও পাওয়া যাবে না, আখেরাতও পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এবার হারেস ডাক দিয়ে বলতেছে, আরে গোলাপ, তাহলে তুই আগে মার। গোলাম ডাক দিয়ে বলতেছে, মালিক রে, আমি শহীদ হয়ে যেতে পারি, আমি আওলাদের রসুলের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু দুশ্মনের হাতে তাদেরকে ছাড়ব না। মালিক আর গোলামের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, প্রচন্ড যুদ্ধ করে। আহা, সেই দিনের সেই নিগ্র গোলাম আহলে বাইতে রসুলের জন্য প্রথম শাহাদাতের অমিয় সুধা পান করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ঠিকানায় জান্নাতের পাখি হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কারণ চেহারা দেখে আল্লাহ ফয়সালা করে না, আল্লাহ ফয়সালা করবে দিল দিক। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআনে বললেন, যার অন্তরে তাকওয়া বেশি, আমি রবের দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই, তার কোনো মূল্য আমার কাছে নাই। যার তাকওয়া আছে, তার দাম আছে। রিক্সাওয়ালা হলেও দাম আছে, দিন মজুর হলেও দাম আছে, শিক্ষা দীক্ষা না থাকলেও তার দাম আছে। শিক্ষা দিয়ে যদি কিয়ামতের ময়দানে নাজাতের রাস্তা হতো, তাহলে ওয়াসাল কারণে কিয়ামতের ময়দানে কিছু পেত না, কারণ তার কোনো লেখাপড়া নাই। কি কথা বলেন? শিক্ষা দীক্ষা দিয়ে আল্লাহর দরবারের সন্তুষ্টি পাওয়ার রাস্তা নাই। যদি সৌন্দর্য দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হতো, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কোনো রাস্তা ছিল না, কারণ হযরত বেলালের কোনো চেহারা ছিল না। তিনি নিগ্র কালো ছিলেন, হাবশি, ইথিওপিয়া, কেনিয়া, সোমালি অঞ্চলের মানুষ। কেনিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, ঘানা এই অঞ্চলের মানুষ যেমন, হযরত বেলালের চেহারা এরকমই কালো 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 তো কালো, তারপর চেহারার কোনো ডকপথ নাই, সিস্টেম নাই। নাক একরকম, ঠোঁট আর একরকম, কান একরকম। সোনাহারা মাসিক